ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতোই আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকে আমি যেটি নিয়ে আলাপ করতে চাই সেটি হচ্ছে সিমিথিকন বা ফ্ল্যাকল ড্রপ নিয়ে। এই পেটে গ্যাস বা এই নিয়ে বাবুরা বা বাবুর বাবা মারা খুবই পেরেশানিতে থাকেন। তো আমাদের কাছে প্রায় জিজ্ঞেস করেন যে ফ্ল্যাকল ড্রপ, যেটি স্কোয়ার কোম্পানির বহুল প্রচলিত একটি ওষুধ, যেটি জেনারিক নাম সিমিথিকন, সেটি নিয়ে আজকে আলাপ করব। সেটি ডোজ আপনাদের জানাবো, কোনো সাইড এফেক্ট আছে কিনা জানাবো, এবং কত বছর বয়স পর্যন্ত আপনি দিতে পারবেন সেটি জানাবো। তো আগে সিমিথিকন বা ফ্ল্যাকল ড্রপ নিয়ে একটু আলাপ করি। বুঝতে পারছেন, ট্রেড নেম তো ফ্ল্যাকল। এটি বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে এসছে। একটি গ্যাস নীল ড্রপ, পেডি গ্যাস, ফ্ল্যাকল তো আছেই, ফ্ল্যাটুলেক্স ড্রপ আছে। তো যাই হোক, আমরা তো জানি যে জেনারিক নেমটা আসল, সে জেনারিক হচ্ছে সিমিথিকন। তো সিমিথিকন হচ্ছে একটি অ্যান্টি ফ্ল্যাটুলেন্ট ড্রাগ। এটি আমাদের যে পেটের ইন্টেস্টাইন বা ডাইজেস্টিভ ট্র্যাকে গ্যাসটাকে কমিয়ে ফেলে। এটি কিভাবে কাজ করে? এটি আমাদের যে পেটে যে গ্যাস ঢোকে সেটা, বাবুরা আপনারা জানেন যে খাবার সময় বিভিন্ন গ্যাস তারা এনট্র্যাপ করে ফেলে খেতে গিয়ে। আমি বলি যে বুকের দুধের ফল্টি অ্যাটাচমেন্ট যদি হয়, ইনফ্যান্টাইল কোলিক, প্রথম 4 মাসে প্রচন্ড কান্নাকাটি করে, বাবুদের পেটে বাতাস ঢুকে যায়, কারণ তারা ঠিক মতো খাবারটা কন্ট্রোল করতে পারে না। তো এই সিমিথিকল যেটি করে, এই গ্যাস বাবলগুলোকে একসঙ্গে কোয়ালিস করে, এবং কোয়ালিস করে আস্তে আস্তে এর সারফেস টেনশনটা কমিয়ে কোয়ালিস করে জোড়া লাগায়, এবং এটি ডাইজেস্টিভ ট্র্যাক থেকে বের করে সেটি ফ্ল্যাটাসের মাধ্যমে বা পেটে গ্যাসের মাধ্যমে বা বেলচিংয়ের মাধ্যমে এই গ্যাসটা, এক্সেসিভ গ্যাসটা বেরিয়ে যায়। তাহলে যেই বাচ্চাগুলো মোচড়ামুচড়ি করে বা যাদের খাবার পরে ওক ওঠে বা গ্যাস থাকে বলে আপনারা মনে করেন, সেই সমস্ত বাবুদের আপনি এই ফ্ল্যাকল ড্রপটা দিতে পারবেন। এটি বাজারে যে 67 মিলিগ্রাম থাকে 1 ml, 67 মিলিগ্রাম, 15 ml একটি ড্রপ। এটি বাজারে 35 টাকা দাম। স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, এটা বেশি বহুল প্রচলিত। সবাই এই ড্রাগের নাম জানেন, এই প্রচলিত এই ড্রাগের নাম জানেন। তো আমি আজকে যেটি জানাতে চাই যে এটির ডোজটা কি। তো আসলে এই ফ্ল্যাকল ড্রপের প্রথমে ডোজের বদল আগে সাইড এফেক্ট গুলো বলি, যে কোনো নোন সাইড এফেক্ট আসলে নাই। যে কেউ এটা ইউজ করতে পারবেন। প্রেগনেন্ট মহিলারা এটা ইউজ করতে পারবেন, এবং যারা ল্যাকটেটিং বা ব্রেস্ট ফিডিং করাচ্ছে সেই সমস্ত মায়েরাও নির্দ্বিধায় এটি ইউজ করতে পারবেন। এটি ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, সুতরাং এটা বড়রা ইউজ করতে পারবেন। তো ও যেটি বা আমরা বলি যে 2 বছরের নিচে, অথবা আমরা যদি আরো ছোট করে বলি যে একদম ছোট বাবুদের আমি আমি যেভাবে ভাগ করে দিই, সেটা হচ্ছে যে 6 মাস পর্যন্ত আমরা বলবো ড্রপারে দাগ কাট আছে 0.3 ml করে 4 বার। আপনি যতদিন লাগে আপনি দিতে পারবেন, আসলে ওই ধরনের কোনো নির্ধারিত ডোজ নাই। তাহলে 6 মাসের নিচে 0.3 ml করে 4 বার, 6 মাস থেকে 9 মাসে 0.5 ml করে 4 বার, বা 8 ফোঁটা করে 4 বার, আর 9 মাসের উপরে বা 2 বছর পর্যন্ত আমি বলবো 1 ml করে 4 বার। তাহলে আবারও যদি বলি যে 6 মাস পর্যন্ত 0.3 ml করে 4 বার, 6 মাস থেকে 9 মাসে 0.5 ml বা 8 ফোঁটা করে 4 বার, আর 9 মাসের উপরে 2 বছর পর্যন্ত আমরা বলবো 1 ml করে 4 বার। আর 2 বছর থেকে 12 বছরের বাচ্চাদের আপনি আর একটু বেশি দিতে পারবেন, তবে আমি বলবো সেফ সাইডে থাকাই ভালো। এখানেও আপনি 1 ml থেকে 1.5 ml বা 2 ml পর্যন্ত আপনি দিতে পারেন, 4 বেলা করে দিতে পারেন। তাহলে 1 থেকে 2 ml 6 ঘন্টা পর পর বা 4 বেলা করে দিতে পারেন। আর 12 বছরের উপরে আমরা ট্যাবলেট দিতে বলবো। যদি ড্রপ খায় সেটা দেওয়া সম্ভব, তবে যদি ট্যাবলেট দেয় 1 থেকে 3টি ট্যাবলেট, একটা দিনে 3 বেলা করে ট্যাবলেট খাবে 8 ঘন্টা পর পর। এবং এটি আপনি সর্বোচ্চ আপনি আমি বলবো যে 6টার বেশি খাওয়া ঠিক হবে না। তবে একটা করে 3 বেলা করে যদি খায় তাহলে ডোজটি বড়দের ক্ষেত্রেও ঠিক থাকবে। তো দর্শক, আমি মনে করছি যে এই ফ্ল্যাকল বা সিমিথিকন ড্রপ, যেটি বাজারে বহুল প্রচলিত, সবাই এর কম বেশি নাম জানেন, এবং এটি খুব ভালো চমৎকার ভাবে বাবুদের পেটে গ্যাসটি বার করতে ব্যবহার করি আমরা। এটি আপনারা সেফলি দিতে পারবেন। তো কিছু ওষুধকে আমরা বলি ওটিসি ড্রাগ, যেটি খাওয়ানোর জন্য আসলে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া আপনি দিতে পারেন, ওভার দি কাউন্টার ড্রাগ, এবং এগুলো বাজারে ফার্মেসিতেও সহজে আপনি কিনতে পারবেন প্রেসক্রিপশন ছাড়াই। তো আমি বলবো যে সিমিথিকন ড্রপটি আপনি আপনার বাবুদের ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই ব্যাপারে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। আমি আপনাদের চেষ্টা করবো আপনাদের কমেন্ট সেকশনে উত্তর দেওয়ার জন্য। আর আমি প্রথম কমেন্টে আমি ডোজগুলো আমি আরেকবার একটু লিখে দেবো, সেটা আপনারা প্রথম যে কমেন্টসটি থাকবে সেখানে আপনারা খেয়াল করে নিন। তো আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হবো। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।